বাবা মাকে যদি ভালোবাসেন তাহলে আশীর্বাদ পাওয়ার লোভে ভালোবাসা যাবে না। এটা মনে করতে হবে যে আপনার কর্তব্য আপনার বাবা মার সেবা যত্ন করা, ঠিক আছে? ভিডিওটা পুরোপুরি দেখবেন, না হলে ভিডিওর আগামাথা কোনো কিছু বুঝতে পারবেন না। সবার কাছে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার যে মায়ের চারাগুলো বড় হয়ে গেছে, কত বড় বড় চারা হচ্ছে, কাইটা দুমু সময়ই হয় না। মা একা কাইটা পারে না, আমার পরে দোকান থেকে একটু বেলেট নিয়ে আসিস, বেলেট নিয়ে এসে দুমু যদি কাটতে কাটতে কাটে হেল দেয়, তাই বললাম যে আমি কাটে দুমু নি। আগে এভাবে আমার বাবা চারা কেটে দিচ্ছিলাম, আপনারা দেখছেন। বাবার ফাঁকে ফাঁকে মায়ের কোট দিচ্ছিলাম, আবার মা মাঝে মাঝে নিজেই কাটিচ্ছিল। কিন্তু নিজে কাটবি এখন যদি আবার বেকায়দা হয়, সেই জন্যে আমিই কাটে দিচ্ছি। তোকে কম পড়ে যদি আবার বিলের দিয়ে আরো কাটিয়ে যায় বাবা, হুম, তাহলে কাম সারা। বাবা আগে কত এভাবে চারা কেটে দিচ্ছিলাম, দাড়ি কেটে দিচ্ছিলাম। আপনারা যারা আগের থেকে, যারা পুরাতন আমার ভিডিওগুলি যারা আগের থেকে দেখে তারা জানে। আর এদিকে আর একটা ভেজালে আছি, সেটা হলো আমার মায়ের শরীরটা খুব একটা ভালো না। আমার মায়ের হলো দুই হাতের বেদনা, এর থেকে শুরু করে এই হাতই বেদনা, জানা বেতন নড়াচড়া করে পারছে না, কাম কাজ ঠিক মতো করে পারছে না। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো করলাম, তাই বলছে যে আমার দিদি আছে যে লক্ষ্মীদি, তাই বলে এক ডাক্তারের সাথে কথা কছে এই মায়ের বিষয়ে, তাই বলে ওষুধ লিখে দিবি। এখন মা করছে যে ওষুধ যদি লিখে দেয় তাহলে ওই ওষুধ আগে খেয়ে দেখি কি অবস্থা। ওই ওষুধ খেয়ে যদি ঠিক না হয় তারপরে ডাক্তারের কাছে আবার নিয়ে যাবো। মানে আমার বড় বোন এক ডাক্তারের সাথেই কথা কছে এই বিষয়ে। আমি আবার আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা, মা করছে লাগবি না, দেখি তোর দিদি ডাক্তারের সাথে কথা কছে, ডাক্তার ওষুধ লিখে দিবি। এখন দেখা যাক। হাতে চরম বেদনা না, কোন জাত বেদনা, এই জায়গার থেকে এই পর্যন্ত দুই নখ দেয় একবারে সেই ব্যথা, টক টক করছে ব্যথা। মলম নিয়ে এসে, মুখ মলম আছে, তারপরে আর একটা মলম আছে, এগুলা মলম নিয়ে এসে দেওয়া হচ্ছে, তার লাগায় দিলাম, কিন্তু কমে না। দুই দিন হলো দিচ্ছি, 2-3 দিন লাগায় দিলাম, বললাম যে দেখি আগে মলম লাগায়, যদি কমে তো ভালো, না হলে ডাক্তার কাছে নিয়ে এলাম। তা তো কমেই না, কমেই না। ওষুধ, ডাক্তারি পরামর্শ ওষুধ খাওয়া লাগবে, আর এমনি একটা কিছু খাওয়া কাম হবে না। আপনারা সবাই আমার ভিডিওগুলি শেয়ার করেন না, ঠিক আছে? শেয়ার করার দরকার নাই। বাবা মার ভিডিও এগুলো মোটিভেশন ভিডিও না, এগুলো থেকে আপনারা কিছু শিখতে পারবেন না। এই কথাটা কি জন্য বললাম, যে আমি এখন যে ভিডিও দিই কেউ দেখেও না, শেয়ারও করে না, তাই কষ্ট করে শেয়ার করার দরকার নাই। যদি আপনাদের শেয়ারে আমি হঠাৎ করে বড় লোক হয়ে যাই তাহলে তো বেকায়দা। শুধু একটাই কথা বলি, বা আমার সেবা যত্ন করবেন, তাহলেই হবে। আবার অনেকে ভাববেন যে বাপ মায়ের আশীর্বাদ পাওয়ার লোভে আমি এই কাম করছি, বাবা মার সেবা যত্ন করি। লোভ না, আশীর্বাদ পরের কথা। বাবা মার প্রতি আপনার এটা কর্তব্য। যেরকম আমার মা আমার ছোট থেকে পালিয়া পুষা বড় করছে, মাথার সর্ষের তেল দিয়ে দিছে, চান করা দিছে, সাবান শ্যাম্পু দিয়া, সেটা কি ছিল? মায়ের সন্তানের প্রতি ওটা কর্তব্য। ভালোবাসা তো অবশ্যই আছে, ওটা কর্তব্য, কারণ সে না করে দিলে সেই সন্তানকে কে করে দিবে? এটা হলো আমার কর্তব্য, যে এখন আমার বাপ মায়ের আমার দেখা লাগে। আশীর্বাদ তো পরের কথা, আশীর্বাদ তো অটো অটো। আপনি যদি আশীর্বাদ পাওয়ার যোগ্য হন, আশীর্বাদ অটোমেটিক আপনার হয়ে যাবে। কিন্তু আশীর্বাদ পাওয়ার লোভে যে মানুষ দেখানোর জন্য কাজ করবেন, সেটা করা যাবে না। মরে যাওয়ার কয়েকদিন আগে এসে বাপ মায়ের সেবা যত্ন করবেন, ওটা করা যাবে না।
শুরুর থেকেই দেখা লাগবে। ঠিক ঠিক ঠিক। এই যে আমার মা আসে দেখি যে ঠাকুরের ওটি জল মিষ্টি দিচ্ছে, চান টান করে ঠাকুরের ওটি জল মিষ্টি দিচ্ছে। তা আমি এসে একটু রেস্ট নিলাম। জল মিষ্টি দেওয়া হলো, আমার সময় হয় না, চান করার আগে কাটা লাগে হাত পায়ে ছাড়া, চান করার পরে কাটা না কাটাই ভালো, কিন্তু আমার সময় হয় না, সেজন্য আমি এখনই কাটে দিচ্ছি। আবার মা আবার একটু হাত মুখ ধুয়ে নিবিনি, এখনই কাটে দিচ্ছি, সময় বের করে আর কি আমার এগুলো কাম করা লাগে। এই যে আবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবো। ব্যস্ত মানুষ আমি, একদিন দোকানে না গেলে না আমার বেকায় যায়। ছোটোখাটো কাজ করি তো, খুব একটা বড় চাকরি টাকরি করি না, যার কারণে আমার প্রত্যেক দিন দোকানে যেতে হয়। একদিন আমার দোকান না গেলে বারে বাড়ির ভাত হবে না। প্রত্যেক দিনের টাকা আমার প্রত্যেক দিনই শেষ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওতে অনেক কথা বললাম, যদি কেউ মন খারাপ করেন ছোট ভাই হিসেবে ক্ষমা করার দরকার নাই। যদি পারেন তো একটু ফলো টলো করে দিয়েন, ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, তাহলেই হবে। আর যদি মন চায়, খুবই একান্তই যদি মন চায় যে না ছোট ভাই ক্ষমা করে দিই, যে একটা ভুল কথা কোসে কজ্ঞা, তাহলে ক্ষমা করো। নাকি মা? তাই তো, এই তো। এটা সত্যি কথা, বাস্তব কথা। ভিডিও কেডা করেছে জানেন আপনারা? এই যে ভিডিওটা দেখিচ্ছেন, এই ভিডিওর কিন্তু একটা সারথি আছে, যেরকম রথের সারথি থাকে, এই ভিডিওর একটা সারথি আছে, ঠিক আছে? এই মানে রথ তো একা চলে না, রথের সারথি থাকে। আমার ভিডিওরও একটা সারথি আছে, এই ভিডিওটা তাই করিচ্ছে। ভিডিও করিচ্ছে হলো আপনি করে বৌমা বা বৌদি যেটাই ভাবেন তাই করিচ্ছে। হিয়া রানী মুকুন্দ নাম মহন্ত, হিয়া রানী মহন্ত ভিডিও করিচ্ছে। তোমার নাম কি? হিয়া হিয়া রানী কি মহন্ত। মহন্ত। যাক, ভালো। তোমার বিয়ে কুঠিয়েছে? শেরপুর। শেরপুর। তোমার শ্বশুর বাড়ি কুঠি? শেরপুর লক্ষ্মীতলা। লক্ষ্মীতলা। যাক, ভালো। বোরিং ভিডিও না আমার? হ্যাঁ, আপনারা যে দেখেছেন আপনারা বলেন আমার ভিডিও কিন্তু বোরিং ভিডিও। যে কি না কি বাপ মায়ের নিয়ে গল্প টল্প করি, তার মধ্যে শেখার মতন কি আছে? বোরিং ভিডিও, এগুলা বোরিং ভিডিও দেখার সময় নাই। যারা ইয়ং জেনারেশন আছেন তাদেরকে বলি, ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল হবে। একটা কথা বলি, সেটা হলো শুধু ড্যান্সের ভিডিও দেখবেন, খালি টিকটক ভিডিও দেখবেন, বাবা মাকে নিয়ে যেগুলা ভিডিও করবে, মোটিভেশন যেগুলো ভিডিও, সেগুলো দেখার প্রয়োজন নাই। ভালো সবাই খালি ডান্সের ভিডিও দেখে, বুঝছো? বাপ মায়ের ভিডিও কিরা দেখে না, মানুষ মনে করে বাপ মায়ের পারলে কি হবে। আমার এই পেজে ভালোবাসার মানুষ প্রচুর আছে, মেলা মানুষ শেয়ার করে, কিন্তু দেখে কম। কি জন্য দেখে কম? যে আমার এটি যারা আছে তারা বাবা মা ভক্ত, তারা বাবা মা প্রচন্ড পরিমাণ ভালোবাসে, কিন্তু তারা যে শেয়ার দিচ্ছে তাদের ফ্রেন্ড লিস্টে যে মানুষগুলো থাকে সবাই বাবা মা ভক্ত না, যার কারণে ওদের ভিতর থেকে বেচা বেচা কয়েকজন আমাদের ভিডিও দেখলে দেখে, না দেখলে উপর দিক ঠেলা দেয়। তে ওটা কোনো বিষয় না। আজকালের যুগে বাবা মাকে নিয়ে কেউ ভিডিও করে না, বাবা মার কষ্ট কেউ প্রকাশ করে না। বাবা মা কষ্ট দিয়ে নিজের রেস্টুরেন্টে যা ভালো মন্দ খায়, ভালো ভালো জায়গায় ঘুরে ফিরে, অথচ বাবা মা কোন জায়গায় পড়ে আছে, বাবা মা কি খেলো না খেলো, বাবা মার ওষুধ আছে কি না, সেদিকে কারো মানে নজর নাই। বাবা মাকে ক্যামেরার সামনেও আনে না। কি জন্য আনে না? বাবা মা সবসময় কি সব কাপড় চোপড় পরে থাকে নোংরা, তাই হলো ভিআইপি সব মেয়েগুলোর সাথে ঘুরে, ভিআইপি বন্ধুগুলোর সাথে ঘুরে, এই নোংরা কাপড় চোপড় পরে আছে বাবা মা, তারপরে ভিডিও করবি, বিষয়টা খারাপ দেখা দেবে, ছোট লোক মনে করতে পারে ওর বন্ধুরা ওকে। সেজন্য বাবা মাকে নিয়ে শুধুমাত্র ভালোবাসা দিবস বাবা মাকে নিয়ে একটু দেখালো, আর হলো মাদার্স ডে, ফাদার্স ডে, আর হলো দেশের স্বাধীনতা দিবসে একটু হয়তো বা সেলফি টেলফি তুললো,
এই হলো ভালোবাসা দিবস ঠাকুরের জন্য, বাবা মার জন্য। বাবা মার জন্য প্রত্যেকদিন ভালোবাসা নাই তাদের। আর বলবে যে আমার বাবা মাকে আমি ভালোবাসবো না, কে ভালোবাসবে? পায়ের নাই নাই, পায় নাই, ও, তাহলে বুড়া এই যে লোক। বুড়া লোকটা কাটে। বলবে কি, আপনি জানেন আমার বাবা মাকে আমি ভালোবাসি না, তো কে ভালোবাসবে? কিন্তু ভালো তো বাসো, বাবা মার কয়টা কথা শোনো, বাবা মার কয়টা আবদার পূরণ করো। বাবা মা কয়টুকি বা খায়? অল্প কিছু খায়, তারপরে ছোট ছোট আবদার থাকে, এই একটু বিস্কুটের প্যাকেট, একটু চায়ের পাতা, এই তো। এই যেরকম আমার মায়ের আবদার একটাই আমি জানি তো, কিন্তু আমি প্রত্যেকদিন রেখে পারি না, সে পূরণ করে পারি না। আমার মায়ের আবদার কি জানেন? কোনো কিছু আবদার না। আবদার শুনলে আপনারা হাসবেন। কয় কি, এটা হলো ভালোবাসার প্রমাণ মায়ের। কয় কি, আমার কাছে খুচরা 10-20 টাকা করে একটু থুয়ে যাস। কি জন্যে? ও যে মায়ের নাতি পুতি আসে, শেষকালের সম্বল, নাতিরা হয় হলো লাঠি, নাতিরা আসে গল্প টল্প করে, ওই 5-10 টাকা করে একটু তারপর হাতে দিবি, ওটাই মায়ের আনন্দ, নিজের জন্য না। কিন্তু এটা হলো মায়ের হলো সন্তানদের, নাতি পুতিদের উপর ভালোবাসাটা। আমি প্রত্যেকদিন দিয়ে যাই না তো, মাঝে মাঝে দিয়ে যাই, আবার মাঝে মাঝে দিই না, যখন থাকে তখন দিই। আর মায়ের জন্য সব কিছুতে কিনে আনি যা যা দরকার। টাকা পয়সা আমার কিছু কিছু দিন এমন যায় জানেন, সারাদিন যা কাজ কাম করি, রাত্রে এসে বাড়িতে এসে কিনে দেখা যায় যে ওই সকালে যে নাস্তা করবো না, সে টাকা থাকে না। ওই কি করা লাগে, যায় দোকানে যাই, যে একটু দুটো কাম করলে ওই কামের টাকার মধ্যে থেকে অর্ধেক টাকা আমি পাই, অর্ধেক টাকা মহাজন পায়। সে আমার অর্ধেক টাকা নিয়ে আমি আগে নাস্তা করি। এখন যদি সেই কামটা যদি বেলা 1টার দিক হয়, তাহলে তো না খেয়ে থাকা লাগবে সকালে। তেমন কে মাঝে মাঝে হয়ে যায়। মানুষ হাজার কোটিপতি মানুষ হোক, সবার কাছে কিন্তু সব দিন টাকা থাকে না। অনেক সময় দেখবেন কোটিপতি সন্তান বা কোটিপতি মানুষের কাছেও এমন এমন দিন আসে, ওই দিন ওর কাছে একটা টাকাও নাই, থাকে না। এটা মানে সময় এরকম হয়ে যায়। তো ওগুলো আমারও হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। আর মায়ের শরীর কেমন আছে এখন? এখন একটু ভালোই, একটু মলম টলম দিচ্ছি, দেখি তো কমে নাকি, কমলে পরে তাহলে এত ডাক্তার নাই কিনে মলম আবার দিয়ে আবার খেয়ে থাকবে। এই দেখেন আমার মায়ের চুল পাকছিল না, বুঝছেন? আমার মায়ের চুল কিন্তু পাকছিল না। এই যে 5-6 বছর আমার বাবা অসুস্থ হয়ে বিছনাত পড়েছিল, তারপর থেকে আমার মায়ের চুল সব পেকে গেছে। আমার চুল পাকছে, দেখছেন? এই দেখেন, দেখা যায় কি, দেখো তো হ্যাঁ, আমার চুল পাকছে মায়ের আগে আমার চুল পাকছে, ঠিক আছে? এই 2 সাইডে। আর অত চুল কিন্তু পাকা ছিল না, এই চিপের এই 2 সাইডে 2-3টে করে পাকছিল। আর এর মধ্যে মায়ের যে বাবার টেনশন, মায়ের চুল টুল পাকে চেহারাটাও খারাপ হয়ে গেছে। এখন আমার মা যত পারি আমি রেস্টে রাখার চেষ্টা করি, কিন্তু এর মধ্যে একটু ভেজাল হচ্ছে। এই জন্যে আমার মা একটু মানে রেস্ট কম পাচ্ছে, যে রান্না বাড়ি এসে। আপনাদের বৌমা করিচ্ছিল, ভালোই লাগে, করে ফেললে পরে ভালোই লাগে। আপনাদের বৌমাই করিচ্ছিল কাম কাজ করলে এখন কয়টা দিন বলতে কয়েক মাস হলো আমার মাই করিচ্ছে। আপনাদের বৌমার শরীরটা একটু খারাপ, এটা কারণ আছে, এটা যাই হোক অতবার না বলি। তো এই জন্য কয়েকটা দিন, তারপরে এটা পার হয়ে গেলে আমার মানে আপনাদের বৌমাই করলে আমার মা আবার রেস্টে থাকে, ঠিক আছে? মাকে রেস্টে রাখার চেষ্টা করি সবসময়। সারাদিন শুয়েই থাকে, টুকটাক বাড়ি হালকা পাতলা রান্না বাড়ি এই পর্যন্ত। তো যাই হোক, আমার বাবা তো আর নাই, আপনারা জানেন, বাবার ভিডিও আপনারা দেখতেন সবাই। তো এখন এই মুহূর্তে আমি আছি, আপনাদের কাকিমা আছে। আমরা যে ভিডিও দিই অবশ্যই ভিডিওতে বোঝার মতো কিছু থাকবে, যারা বুঝতে পারবে না তারা তো অবুঝ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওগুলি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, ফলো দিবেন, দেখবেন, আপনাদের পরিচিত লোকদের কাছে পাঠিয়ে দিবেন, যাতে তারা এই ভিডিওগুলি দেখে কিছু শিখতে পারে, জানতে পারে। তো ভালো থাকবেন সবাই। আর একটা কথা বলি, বাবা মার আশীর্বাদের জন্য বাবা মার সেবা করার দরকার নাই। আপনার কর্তব্য আপনার বাবা মাকে সেবা যত্ন করার। আপনি আপনার কর্তব্য পালন করে যাবেন, আশীর্বাদ
সেটা ভগবানের দান, সেটা ভগবান আপনাকে অবশ্যই সে আশীর্বাদ প্রদান করবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আর টাটা।